রব্বুল আলামিনের কাছে আছে ভালোবাসার 100 গুণ ভালোবাসা। মারহাবা কোন কাসামা মিনহা রাহমাত বাইনাল জামিল খলাইক। আল্লাহ রাসূল বলেন ওই 100 প্রকার 100 গুণ ভালোবাসার মধ্যে 1 গুণ ভালোবাসা পৃথিবীর যত মানুষ আছে, এমনকি যত প্রাণী আছে, সব মানুষ এবং প্রাণীর মধ্যে আমার আল্লাহ 1% ভালোবাসাকে বিভক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসা পায়া আর নিয়া প্রত্যেক প্রাণী আরেক প্রাণীকে সহযোগিতা করে, উদারতা দেখায়, স্যাক্রিফাইস করে, করে কি করে না? এমনকি প্রত্যেক প্রাণী তার সন্তানকে নিজের জীবন বিপন্ন রেখেও সন্তানকে সাহায্য করে, করে কিনা ভাই? আপনারা দেখবেন একটা মুরগির মা মুরগি বাচ্চা মুরগিকে রক্ষা করার জন্য চিলের কাছ থেকে কিভাবে সেভ করবে এটা তার আপ্রাণ চেষ্টা করে, নিজের জীবন বিপন্ন রেখে। অনেক মুরগির দেখবেন বৃষ্টির সময় তার 2 পাখা দিয়ে বৃষ্টি থেকে নিজে ভিজে, কিন্তু বাচ্চা মুরগিকে ভিজায় না, ঠিক কিনা? অনেক মা দেখবেন কাজ করতেছে, বাবা বেঁচে নাই, অসহায়, এই মহিলা নিজের বাচ্চাকে পিঠে কাকে বিভিন্ন জায়গায় রেখে কাজ করে এবং ওকেও নিরাপদে নির্বৃত্তে ভালো জায়গায় রাখার চেষ্টা। একজন তামাম পৃথিবীর সমস্ত প্রাণী মিলে যেই ভালোবাসাটুকু পেল, এটা হচ্ছে 1%। আর আল্লাহর কাছে রয়েছে 99 গুণ ভালোবাসা। ওই আল্লাহ যদি বান্দার কোন বান্দার প্রতি ভালোবাসা উঠায়া নেয়, বুঝতে হবে ওই বান্দা কত হতভাগ্য একটা প্রাণী, ঠিক কি না? কোন এমন নিকৃষ্ট প্রাণী যেই প্রাণীকে আল্লাহ ভালোবাসে না। কেন ভালোবাসে না? আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া উঠায়া নেয়, আল্লাহ তার উপর থেকে দয়া উঠায়া নেয়। তুমি জুলুম করবে আর আল্লাহ তোমার প্রতি রহম করবে। আল্লাহ জালিমদেরকে ভালোবাসে না। তাহলে আমাদের জালিম হওয়া যাবে? Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.